আসসালামু আলাইকুম। আমি খালেদা সুলতানা, প্রভাষক রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার লেকচারের প্রতিটি ভিডিও দেখার পর তোমরা অবশ্যই বাসায় ওই বিষয়বস্তু সম্পর্কে বইয়ে যে দেয়া আছে বিস্তারিত, সেই বিস্তারিতগুলো অবশ্যই একটু ভালোভাবে দেখে নিও, তাহলে আমার প্রতিটি লেকচারটা তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে বিষয়টি তোমাদের বোঝাবো সেটা হলো কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকলে সেই কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা বিভিন্ন শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে হয় সেটি এই টেবিল থেকে আমরা জানতে পারবো। তো অবশ্যই এই লেকচার বোঝার আগে তোমরা আমার কোয়ান্টাম সংখ্যার চারটা কোয়ান্টাম সংখ্যার যে ভিডিওটি আছে বা লেকচার ছেড়েছিলাম, লেকচারের ভিডিও দিয়েছিলাম, সেটি অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা একটু দেখে নেই কি কি এখানে লিখেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, অরবিটাল সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন সংখ্যা উপস্তর এবং প্রধান স্তরে। তো এখন আমি একটা লিখেছি, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n যখন 1, অর্থাৎ n এর মান 1 মানে কি প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর মানে কি, অর্থাৎ কে শেল বলি, সেই কে এল এম এন লিখেছি। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 তখন ওটাকে আমরা কে শেল বলি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 হলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি পাই? 0, কারণ এল এর মান 0 সহ কি 0 থেকে কি n-1 পর্যন্ত এল এর মান আমরা জানি। এটা কোয়ান্টাম সংখ্যার ভিডিওটি দেখতে পারলে তোমরা এটা জানবে। তো যখন এল এর মান 0, অর্থাৎ 0 হলে আমরা তখন ওটাকে উপস্তরটাকে আমরা কি উপস্তর বলি? এস উপস্তর। কারণ আর একটা বিষয় তুমি সেখান থেকে জেনেছো যে এল সমান সমান 0, 1, 2, 3 মানে এস পি ডি এফ, এটিও বুঝিয়েছি তোমাদেরকে। তো যখন আমরা 0 লিখেছি, এল এর মান 0 মানে এস অরবিটাল, এটা প্রথম শক্তি স্তর, এজন্য 1 দিয়েছি। তো এল এর মান 0 হলে এম এর মান 0 হয়। অরবিটাল সংখ্যা 0 মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান থেকে একটা শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে সেটিও আমরা জানতে পারি। তো এম এর মান 0, অর্থাৎ একটা পেয়েছি আমরা মান। এজন্য অর্থাৎ এই শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? একটা, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা 1। একটা অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারে এবং সেই ইলেকট্রন দুটোর স্পিন বিপরীতমুখী হবে, অর্থাৎ একটা প্লাস হাফ আর একটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ। একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে ঘোরে। তো সেইটা দুইটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ, আর একটা ইলেকট্রন প্রথমটার জন্য প্লাস হাফ, দ্বিতীয়টার জন্য মাইনাস হাফ। তাহলে এখানে উপস্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা হচ্ছে? 2টা। এই উপস্তরে আমরা ইলেকট্রন সংখ্যা 2 লিখেছি। আর এই টোটাল ইলেকট্রন আমাদের কয়টা হলো? 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল আছে, সেই একটা অরবিটালে 2টা ইলেকট্রন। তাহলে টোটাল আমাদের প্রধান স্তরে কয়টা ইলেকট্রন? 2, সেই 2 লিখেছি। এখন দেখো, যখন এন এর মান 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 মানে দ্বিতীয় শক্তি স্তর মানে এল সেল। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কি হবে? এল এর মান আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 দিলাম, 1 হলো, n-1 যেহেতু, তাহলে 0 আর 1 হয়। এখন যখন 0 তখন সেটাকে আমরা এস উপস্তর বলি, যখন এল এর মান 1 তখন সেটাকে আমরা পি উপস্তর বলি। দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কথা বলছি জন্য 2s এবং 2p এভাবে লিখেছি। এখন দ্বিতীয় শক্তি স্তরে এম এর মান কত? এম এর মান আমরা কি জানি? 0 সহ প্লাস মাইনাস এল, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস কি এল, 0 সহ। তাহলে
এখানে আমাদেরকে এটার জন্য যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 ছিল তখন এটার জন্য আমরা এম এর মান 0 লিখি। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান যখন 1 তখন আমরা কিভাবে লিখলো +1 0 -1, কারণ এল এর মান আমরা এম এর মান কি জানি 0 সহ প্লাস মাইনাস এল। তাহলে এখানে আমাদের 2s অরবিটালে কয়টা অরবিটাল 1 আর 2p অরবিটালে কয়টা অরবিটাল এম এর কয়টা মান পেলাম 1 2 3 অর্থাৎ 3, কারণ এম এর মান থেকে কিন্তু অরবিটাল সংখ্যার মান পাওয়া যায়। এম এর এখানে 3টা মান মানে 3টা অরবিটাল, আর যখন 2s তখন অরবিটাল সংখ্যা কয়টা একটা মানে কি 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে এখানে +12 আর একটা ইলেকট্রনের জন্য -12। এখন আর এখানে যে 3টা মানের জন্য 3টা অরবিটাল, 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে 3 দুগুণ 6, তার মানে এখানে আমার +12 একটা ইলেকট্রনের জন্য কমা আরেকটা ইলেকট্রনের -12 লিখলাম, এটা এক জোড়া হলো। আমাদের এখানে 3টা অরবিটাল আছে, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণন করে দিব, অর্থাৎ 3 দুগুণ 6টা, এখানে 6টা ইলেকট্রন আছে। তাহলে এখানে আছে 2 আর এখানে আছে 6, তাহলে এই শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরের টোটাল দুইটা যে উপস্তর আছে 2s এবং 2p, সেই 2s এবং 2p অরবিটালের টোটাল ইলেকট্রন কত 8, তাহলে প্রধান স্তরে টোটাল 8টি অর্থাৎ 8টি ইলেকট্রন রয়েছে। তো দ্রুপ আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন n এর মান 3 অর্থাৎ তৃতীয় শক্তি স্তর n = 3 হলে m সেল এবং l এর মান কি হয় n = 3 হলে l এর মান 0 সহ 0 থেকে n-1 পর্যন্ত, তারপরে 0 1 2 অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। যখন 0 তখন এটা s, যখন 1 সেটা p, যখন 2 সেটা sp d। এল এর মান 0 হলে s অরবিটাল আমি এখানে লিখেছি, এল এর মান 1 হলে সেটা p অরবিটাল, এল এর মান 2 হলে যে d অরবিটাল লিখেছি। আমরা এল এর 3টা মান পেয়েছি, 3টা উপস্তর, সেই উপস্তর লিখেছি sp। এবার তৃতীয় শক্তি স্তর নিয়ে কথা বলছি জন্য প্রতিটার সামনে আমাদের 3 দিতে হবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর 3s 3p। তৃতীয় শক্তি স্তরে তাহলে কয়টা অরবিটাল পেলাম 3s 3p 3d। এখন s এর 3s অরবিটালে m এর মান 0, 3p অরবিটালে m এর মান 1 0 -1 এবং 3d অরবিটালে l এর মান আমরা কি পেয়েছিলাম, এখানে l এর মান ছিল 2, তাহলে +2, +1, 0, এরপর মাইনাস থেকে আবার শুরু -1 -2। তাহলে এখানে আমরা অরবিটাল সংখ্যা কয়টা পেলাম, m এর একটি মান মানে একটি অরবিটাল, এখানে 3p এর ক্ষেত্রে m এর 3টি অরবিটাল মানে 3টা অরবিটাল, এখানে 5টি মান পেয়েছি, তার মানে এখানে 5টি বা 5 অরবিটাল সংখ্যা 5। আর প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, যেহেতু এখানে একটা অরবিটাল, তাহলে এখানে আমি +12, -12 2টা ইলেকট্রন লিখলাম। একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, সেই 2টা ইলেকট্রন লিখেছি। এবার এখানে 3 দিয়ে +12 অর্থাৎ 3 জোড়া -12 লিখলাম, অর্থাৎ 6টি ইলেকট্রন। তাহলে 5টা অরবিটাল হলে 5 দুগুণ কটা 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণন দিলাম, +12, -12 5 জোড়া মানে 10টা। আর এখানে যেহেতু 2 ইলেকট্রন, এখানে 3 দুগুণ 6, এখানে 10 10টা ইলেকট্রন টোটাল ইলেকট্রন এই শক্তি স্তরে টোটাল কটা ইলেকট্রন 18 অর্থাৎ 18টি। এবার চতুর্থ শক্তি স্তর নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 4 সেটাকে আমরা n শক্তি স্তর বলছি বা সেল বলছি। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি n-1 পর্যন্ত বলেছি, অর্থাৎ 0 একই নিয়মে প্রতিটা শক্তি স্তর একই নিয়মে মান বের করতে হবে। 1 2 3 n-1 মানে
3 পর্যন্ত আসবে। যখন 0 তখন s, আর যখন l এর মান 1 তখন p, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। আর চতুর্থ শক্তি স্তর নিয়ে কথা বলছি, সুতরাং 4s 4p 4d, 4টা লিখলাম সামনে, s এর জন্য 0, p এর জন্য +1, 0, -1, তারপরে +2, +1, আমরা পূর্বে যেভাবে লিখেছি সেইভাবেই লিখছি, -2। এখন 4f এর অর্থাৎ যখন l এর মান 3, হ্যাঁ, l এর মান 3 হলে আমরা ওটাকে কিভাবে লিখছি, +3, +2, একই নিয়মে লিখছি, +1। এখন দেখো এখানে অরবিটাল সংখ্যা 1, এখানে অরবিটাল সংখ্যা 3, এখানে অরবিটাল সংখ্যা 5, এখানে অরবিটাল সংখ্যা 7, অর্থাৎ এখানে m এর আমরা কয়টা মান পেয়েছি, 1 2 3 4 5 6 7, 7টি অরবিটাল। যতগুলো মান পাওয়া যায়, একটা মান একটা অরবিটাল, 3টা মান 3টা অরবিটাল, 5টা মান পেয়েছি m এর, 5টা অরবিটাল, 7টা মান পেয়েছি 7টা অরবিটাল। প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে একটার জন্য একটা অরবিটালে এখানে 2টা ইলেকট্রন, +1 একটা -1, এখানে 3 দিয়ে গুণন করে নিলাম কারণ 3 জোড়া, +1 -1, এখানে 5 দিয়ে গুণন করলে +1, -1/2, এখানে 7 দিয়ে গুণন করতে হবে, অর্থাৎ 7 জোড়া মানে 7 দুগুণে 14টি ইলেকট্রন আছে এখানে, 2 6 10 14। টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, 16 18 18 আর 14 32, 32টি। দেখো এখান থেকে আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2 4p6 4d, এভাবে মানে বিভিন্ন শক্তি স্তরগুলো এভাবে লিখতে পারি, বা সর্বোচ্চ যতগুলো ইলেকট্রন থাকে এভাবে আমরা লিখতে পারি। তো প্রথম শক্তি স্তরে একটা উপস্তর আছে এবং অরবিটাল সংখ্যা একটা 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল আছে 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তরে 3টা অরবিটাল আছে 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4টা অরবিটাল আছে, দেখো 4s 4p 4d 4f। এই মানগুলো কিন্তু আমরা l এর মান থেকে পেয়েছি। তো এই বিভিন্ন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটি আমরা কোয়ান্টাম সংখ্যার মান থেকে এভাবে বের করতে পারি। তো আশা করি তোমরা আমার এই কোয়ান্টাম সংখ্যার মান থেকে বিভিন্ন শক্তি স্তরে বা উপস্তরে কয়টা ইলেকট্রন, প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন এবং প্রতিটা শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে সে ডিটেলস দিয়ে ধারণা সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এরপর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার এই আজকের ভিডিওটা দেখার আগে তোমরা আমার কোয়ান্টাম সংখ্যার যে ভিডিওটি দিয়েছি সেটি অবশ্যই দেখবা। ওই ভিডিওটি না দেখলে কিন্তু আজকের এই লেকচারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।